ঘটনা বিগত দীর্ঘ বছর ধরে অটো টমটম আর কমান্ডারের সংঘর্ষ চলছে। বিগত 4-5 বছর ধরে এই সমস্যার সমাধান হয়েছে, কিন্তু গত রবিবারে এটা একটা নিজের মধ্যে বইয়া মোহনপুরে একটা সিদ্ধান্ত হয়েছে যে টমটম নিজের জীবিকা উপার্জনের লিগে পেট বাঁচিত কেউ ফেলাই পারতো না। এই কারণে তারা সার্কিট হাউস রুট দিছে। তোমরা সার্কিট হাউস প্যাসেঞ্জার নামাই আগরতলার আগরতলা সার্কিট হাউস, তোমরা রাধানগর যাবেন। তারা কন্টিনিউ রবিবারের মিটিং হয়েছে সোমবার থেকে গতকালকে বৃহস্পতিবার অবধি তারা রাধানগর যাইতেছে, আর রাধানগর যাইতেছে আমরা লোকের সমস্যার সম্মুখীন হইতেছে। কালকে দুপুরবেলা একবার যুবতারা গাড়ি আটকায় মারধর করছে। সন্ধ্যার সময় আইতে একদম যাতাভাবে 700-800 জন ড্রাইভাররা একদম মারপিট হসপিটালের সম্মুখীন করাইছে, হসপিটাল ভর্তি চিকিৎসাধীন হয়েছে। তা আমরা এই পরিপ্রেক্ষিতে চাইছি, আমরা যখন পারমিট গাড়ি রোডের গাড়ি তারা তো অনিচ্ছ। টমটম মানে আর চলবো। তুমি একটা টমটম কিনতে যাও, তুমি আর লাগবো, শোরুমে গেলে আর দিতে হইবা, আর দিতে চলাইবা। তো আমরা রোডের গাড়ি এত টাকা ট্যাক্স দেই, এত টাকা ফিটনেস দিয়ে ইন্স্যুরেন্স করি, আমরা নিজে গাড়ি চালাতে পারতাম না, তারা গাড়ি চালাইবো, তারা ইকফাই গাড়ি চালাইবো, আমরা বলে অনিচ্ছ, আমরা বলে ইকফাই থাকতাম না। আমরা মোহনপুর স্ট্যান্ডে থাকতাম আর আগরতলা রাধানগর চালাইতাম। তারা বলে ইকফাই গাড়ি চালাইবো, হলি ক্রস কলেজে গাড়ি চালাইবো। এটা কি যুক্তিসঙ্গত? রাজ্যবাসীর কাছে এটাই দাবি, প্রশাসনের কাছে এটাই দাবি, রাজ্য সরকারের কাছে এটাই দাবি। তো দ্বিতীয়ত হয়েছে তারা ঘুরে ফিরা একদিন মানে 2 দিন মানে 3 দিনের মধ্যে আবার মারধর